আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গুটি গুটি পায়ে গেলেন হযরত ইসমাইল নবীর বাড়িতে। মুসলমান শুনে নাও বাবারা, আলোচনা কই রাখলাম মনে রাখবেন, যদি ভুলে যায় আপনাদের লস হবে। আগে বলেছি বাবা, অনেক অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করা লাগবে, এই জন্য অনেক দিকে দৌড়াতে হচ্ছে। এর ইসমাইল নবীর বাড়িতে যাইয়া ইব্রাহিম নবী ডাকতে দরজায় দাঁড়ায়া, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি ভাই, ঘরের মধ্যে কামরার মধ্যে কেউ আসুনি। ভিতর থেকে আওয়াজ আসে, কেডা কেডা? কয় মারে আমি ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আসছে, তোমার বাবা জান, তোমার শ্বশুর আব্বা। কয় আমার ইসমাইল কোথায়? কয় জানি না। ইসমাইলের খবর জানোনি? কয় না। ঘরের মধ্যে আসে কি না? বলে বাবা, এরে জোরে জোরে যখন কথা বললেন শ্বশুরের কলিজার মধ্যে আঘাত লাগছে। লাগা পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ইব্রাহিমের বিবি গো, ইসমাইলের বিবি গো, আমি দিনের পয়গম্বর, আমি রওনা হয়ে গেলাম। যাবার আগে একটা কথা তোমার বলে যায়, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে তুমি বলবা সেজন্য ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে অনেক 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 বউরা শ্বশুরকে ধরে মারে, শাশুড়িকে ধরে মারে। অনেকে দেখছি বউয়ের পক্ষ নাই ছেলে, ওই জনম দুঃখিনী মাকে দুনিয়ার মধ্যে মুসলমান কাজের মহিলা বানায় ফেলেছে, বাবারে কাজের লোক বানায় ফেলেছে। আর ছেলে চাকরি করে বিলে বইয়ের উপরে কথা বলে না। বাবা মা বুড়া হয়ে গেলে কান্দার বলে, আল্লাহ যতদিন তুমি বাঁচায় রাখো এইভাবে রাখো রে আল্লাহ। কত কষ্টের মধ্যে থাকে, তোর কিসের নামাজ, কিসের যাকাত, কিসের কুরবানি, কিসের তোর দুনিয়ার জিন্দেগি, সব বরবাদ হয়ে যাবে। ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসা পরে ডাকতে বলে, ভিতরে নবীদের সঙ্গে নবীদের কালেকশন আছে। আসা পরে ডাকতে বলে, বিবি রে বাড়িতে কে আইছিল নি? কয় হা। ও বিবি কে আইছিল? কয় তোমার আব্বা। খাইতে দিছিলে নি? কয় না। ঘরের ভিতর কি আছে? বসতে দিছিলে নাকি? কি বসতে দিব? ঘরে তো শিরা মাদুরি কিচ্ছু নাই, কোথায় বসতে দিব? কিচ্ছু দিই নাই। কয় আব্বা জান ভিতরে আইছিল? কয় না। আব্বা জান কিছু বলে গেছিনি? বলছে বলছে। আব্বা জান বলছে যাবার সময় মা ডাক দে বলছে, ইসমাইলের বিবি, আমার ইসমাইল ঘরে আসলে বলবা সেজন্য ঘরে চৌকাঠটা বদলাই ফেলে। ডাক দে কয়, বিবিরে যে কাপড়ে আছো ওই অবস্থায় থাকো, বাবা যেহেতু পরিবর্তন করতে বলেছে চৌকাঠ, একটা সেকেন্ড নয়, একটা মিনিট নয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বিবিরে আজ থেকে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি। আমার আব্বা তোমার উপরে রাজি নয়, আর আমার ছেলে মেয়েরা, আমার বাবার, আমার বন্ধুরা যদি বাবা কয় বাবারে তোর বৌমা কথা শোনে না, কয় কথা না শুনলে তুমি আলাদা খাও। যদি কয় মা ও বাবা তোর বৌমা কথায় কথায় তর্ক করে, তোমরা কি ছাড়িয়ে দাও। আরে বাবা শুনে নে, বউয়ের পক্ষ নিস না। বউ যদি তোর মা বলে বউকে তালাক দিয়া দে, বাবা যদি বলে বউকে তালাক দিয়া দে, ওই বউয়ের দরকার নাই। আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, ওই সুন্দরী বিবি পাইয়া দুনিয়ার বাবা মারে কষ্ট দিতেছি রে মুসলমান। জাতি শেষ, সমাজ শেষ, এই সুন্দরী পুজরির জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করে কেটেছে সম্পদের জন্য। রাতের অন্ধকারে বিটার বউকে সামনে নিয়ে, বউকে নিয়ে কাইটা সালা বইরানি, সালার মধ্যে বইরানি প্যাকেটের মধ্যে নিয়ে এক একটা টুকরা এক এক জায়গা ফেলছে। এরা সন্তান, এই সমস্ত সন্তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিছুদিন পরে আবার ইসমাইল নবীর ঘরে ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আর একটা বিয়ে করলেন। বিয়ে করার পর ইসমাইল আলাইহিস সালামের ঘরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সালাম দেয় ঘরের দরজায়, ওয়ালাইকুম আসসালাম। কে বলে বাবা? তোমার মা, তোমার বাবা। দরজা খুলে দিয়ে আব্বা জান আপনি ভিতরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেলেন, সিরা মাদুরি বিছায়া দিলেন, বসতে দিলেন, মাদুরির মধ্যে বসলেন, কিছু খুরমা খাইতে দিলেন, খুরমাটা খাইলেন। খাওয়া পরে ডাকতে বলে, আব্বা জান আপনি যদি বলতেন আপনার ছেলেকে আমি পাঠায় দিতাম। আপনি এত কষ্ট করে উত্তপ্ত রোদের মধ্যে কেন আসছেন?
ও মুসলমান শুনে নাও, আপনার গা দিয়ে ঘাম ঝরে এই রোদের মধ্যে এত কষ্ট করে আসছেন। বাবা গো, আপনার সন্তান গেছে কোথায় গেছে, বনে কাঠ কাটতে গেছে বা বাজারে গেছে বা দাওয়াতের কাছে গেছে। আব্বা জান, আপনি এত কষ্ট করে আইছেন, আপনি যদি যা খবর পাইতাম আপনারে পাঠাই। বসেন। এরপরে খাবার দিলেন, খুরমা দিলেন, খাইয়া ইসমাইলের বিবির কাছে কয়, ইসমাইলের বিবিরে একটু পানি দাও, আমি ওযু করব। ওযুর পানি এনে দিলেন, ওযু করলেন, পানিটা দিয়ে নিজে হাত পা ধোয়া দিলেন। এরপরে নিজের শ্বশুরের কি করলেন, এ মুসলমান, আসল মোবারক দিয়া গায়ের গায়ের পানিগুলো মুছাইয়া দিলেন, পাটা মুছাইয়া দিলেন। দিয়া বলে, আব্বা জান, এমনও কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও মুসলমান শুনে নেন, যা দিয়ে আপনার খেদমত করো। নামাজ শেষ করলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ডাক দেখায়, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর দাওয়াতের জন্য বাইর হয়ে গেলাম। মারে যাবার আগে তোমার আমি বলে যাই, আমার ইসমাইল যখন ঘরে আসবে তুমি তাকে বলবা সেজন্য ঘরের চৌকাঠটা কোনোদিন না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ইসমাইল নবী ঘরে ফিরছেন, ওই একই নিয়ম ডাকতে বলে, বিবি, ও বিবি, ঘরের মধ্যে কয় শুনবি, কয় হাত। আমার আব্বা জান এসেছিল, আমার আব্বা কত কষ্ট পেয়েছে, এই উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে হেসেছে রে স্বামী। কয় খাবার দিছিলেনি, কয় খাবার কি দিব, খাবার তো ঘরের মধ্যে নাই, 2টা খুরমা ছিল দিস। এরে মুসলমান, কয় আব্বারে কেন ঠেকায় রাখলে না? কয় আব্বা দিনের পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে দিনের পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে বাইর হয়ে গেছে, বসার সময় নাই। মুসলমান তখন বলে, কে? কয় আমার শ্বশুর আব্বা এসেছিল। আর এখন মুসলমান আমাদের বিটার বউগুলো যারা আছে, বৌমা যারা আছে, একটু দিলের কান্ডা লাগায় শোনো। ইসমাইল আলাইহিস সালাম এ মুসলমান শোনা পর ডাক দে বলে, বিবি রে, আমার আব্বা জান এসেছিল, তুমি আগে বলো নাই। বাবার জন্য কান্দি ইসমাইল আলাইহিস সালাম। কিছুদিন হয়ে গেল, বাবাকে দেখি না। বাবা ঘরের মধ্যে আসলো, তার খবর নিতে পারলাম না, বাবাকে দেখতে পারলাম না, কান্না জুড়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, বিবি, আমার বাবাকে কিছু বলে গেছে? ডাকতে কয়, স্বামী রে, যাবার আগে বলে গেছে, ইসমাইল রে, ইসমাইল বিবি শোনো, আমার ছেলে যেন জীবনে চৌকাঠটা পরিবর্তন না করে। ডাকতে কয়, বিবি রে, ও বিবি, আয় আয়, আমার আব্বা তোরে লাইসেন্স দিয়া দিছে, আমার আব্বা তোরে বড় লাইসেন্স দিয়া দিছে রে বিবি, আয়, তোর জীবন ধন্য। আজকে সেই বাবা মারে খুশি কর, বাবা মারে খুশি না করে। এ মুসলমান, অনেক আলেম আছে, ওয়াজ করে বেড়াই, দেখবি দাসে বাবা ঢাকার শহরে এসি বাসা নিয়ে বক্তাগুলো আসো, বড় এসির মধ্যে বাস করো, গ্রামের বাড়িতে জনম দুঃখিনী মা গ্রামের বাড়িতে শীতের দিনে পানি গরম করতে পারে না, বাবা পানি গরম করতে পারে না, টাকা দিলেই কিরিন শোধ হয়ে যায়। আরে টাকা দিলেই কিরিন শোধ হয়ে যায়। তুমি ছুটি নিয়ে আসো, বক্তা সাহেব বাড়ি আসো, সপ্তাহে একদিন আসো, বাজার করে দিয়ে যাও, মা বাবার কাছে বসে দুজে খানা খাও, মাকে মার সঙ্গে গল্প করো, বাবাকে বোঝায় বলো। আমার দেশের অনেক বক্তা এই রকমেরও আছে, মা বাবার ওয়াজ করে কানতে কানতে চোখের পানিতে মুখ ভাসায় দিছে, অথচ মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এমনও বক্তা বাংলাদেশে হাজার হাজার আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও সংখ্য ঢাকার শহরে বাসা নিয়ে আছে, বছরকে বছর পরে আছে, বউ বাজার করে, বক্তা ওয়াজ করে বেড়ায়, বউতি বাজার করে, বুরকা পরিয়া বাজারঘাট সব করতেছে, বক্তাইয়া ওয়াজ করে মঞ্চে বয়া বয়া। আজকে বক্তার কথায় তাসির নাই, আসে শুধু গিবাত। দেখি মঞ্চে বইয়াই কার গালি দিবে, কার অভিশাপ দিবে, এ বক্তার বিরুদ্ধে ও বক্তের বিরুদ্ধেই শুরু হয়ে গেছে। ওয়াজের মঞ্চ আর ওয়াজ নাই, ওয়াজের ময়দান শেষ। আনছেন আমার দাওয়াত করে দিল কথা শোনার জন্য, আমি আইছি শুধু গিবাত করতে। এই হলো আমাদের অবস্থা। এরে হালিমাতুস সাদিয়া মা জননী গো, আল্লাহর নবী যখন মাকে দেখলেন, মাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। ও আলেমরা শোন, আজকে নাতি দিছো যে মারা গেলে আমার নাতি আমার জানাজা পড়বে,
আমার মুসলমান ছেলে দিছেন, মারা গেলে আমার জানাজা পড়বে, দোয়া করবে। 1 মাস পরে এসে বলবে, বাবা হুজুরি বলছে মরে গেলে আর দোয়া করা যাবে না, হুজুরি বলছে জানাজার পরে আর দোয়া করা যাবে না। অসংখ্য মাদ্রাসায় লেখাপড়া করি, বড় ডিগ্রি নিয়েছে, বড় আলেম হয়েছে, কিন্তু মরণের পরে সন্তানেরা দোয়া করা ভুলে গেছে। মুসলমান কয় দোয়া করা বেদাত। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মোনাজাতের কিবলা চিনার দরকার। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন বাবা, তাদের কথাটা না বললে আবার বলবে হুজুর আমরা তো পীর মুরিদি করি, আমাকে তো কিছু বললেন না। কারণ আর একটা মুরিদ এটা কিবলা আছে, সেটা হলো মুরিদের জন্য পীর কিবলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার আলেম ওলামা শুইনা লাও গো, রাহমাতুল লিল আলামিন উঠে দাঁড়াইলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা দেখে আরে নবীর চাইতে কে মক্কা মদিনার জমিনে বড় আছে, এত জ্ঞানী কে রে। জনক এক মহিলা আসলেন, মহিলাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়ায় রইলেন যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আসলেন। নবীজি এবার হালিমাতুস সাদিয়াকে নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন রাহমাতুল লিল আলামিন। একটু বোঝেন মুসলমান, আমার নবীর থেকে আদর্শ শেখে। নবীর উম্মত যেহেতু আমরা, নবীকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীকে আলামিন উপাধি দিয়েছে। সেই সত্যবাদী মুসলমান আজকে মিথ্যার মধ্যে জড়িত, সারা বাংলাদেশে জর্জরিত মুসলমান। ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, পিছনে বিপদ, সামনে বিপদ। যেদিকে তাকায় নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আলেম বাইর হবে গো। নবীর কথা আমার কথা না, ওয়াজ কই থেকে কই নিয়ে যায় মনে রাখবেন। যদি ভুলে যায় আপনাদের লস হবে রে মুসলমান। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম একটা পাখির গায়ের মধ্যে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন, কথা বলেন না। নবীজি চুপ করে থাকলেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি, নিজ চোখে দেখেছি। আমার নবী নীরব থাকলেন। আবার বলে হুজুর আমি নিজ চোখে দেখেছি এটা। নবীজি নীরব থেকে বললেন সাহাবীরে তারপরের অংশ বলো, তারপরে কি দেখলাম? সাহাবী বলে নবী গো, দুঃখের বিষয়, বড় অনুতাপের বিষয় হলো পাখির গায়ের মধ্যে কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া ময়লা পান করে, ময়লা খায়। কি খায়? যদি বলেন কি খায়? ময়লা খায়। আমার নবী চোখের পানি ছেড়ে বলে সাহাবীরা রে, এমন একটা জামানা আসবে উপরে লিবাসের মধ্যে দেখে বড় বুজুর্গ মনে হবে, দাড়ি টুপি জুব্বা সবই থাকবে, ইসলামের বিধান মানবে না, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। আজকে বাংলার আনাচে কানাচে তাকায় দেখো মুসলমান, বিজয়নগরের বাজারের তাকায় দেখো, আজকে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, মনের মধ্যে ইসলাম নাই। আগের মানুষ মিথ্যা বলতো না গুনার ভয়ে, আর এখন সত্য বলে না জীবনের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, পাপ হবে, জীবন দিতে রাজি আছে, মিথ্যা বলতে রাজি ছিল না। টাকা দিলেও মিথ্যা বলতো না, যতই তারে ঘুষ দিত ঘুষ নিত না, মিথ্যা বলতে ভয় পেত। আর এখনকার বর্তমান জামানার বাংলাদেশের সিচুয়েশন দেখলাম, গবেষণা করে সত্য বলতে ভয় পায়, কারণ সত্য বললেই বিপদ, সত্য বললেই বিপদ রে মুসলমান। এই বিপদের জামানায় আমরা এসেছি। আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। রহমতের নবীর খাতিরে আমাদের তওবা কবুল করে নিও, আর আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দাদুরে যারা মদিনায় গেছে না হারে,
মদিনার রওজা যারা গেছে না, মক্কা মদিনার সৌন্দর্য এমন পাগল করেছে, ডান দিকে তাকাইলে মনে চেয়ে থাকি, বাম দিকে তাকাইলে চেয়ে থাকি। আর অতুলনীয় মদিনার অলি গলি, আমার নবী রওজায় গেলে তো মন চায় না ফিরতে, খালি চেয়ে থাকতে মন চায়। মনে হয় যে এই রওজা ধরে যদি সারা জীবন জিন্দেগি কাটিয়ে দিতে পারতাম, জীবন সার্থকতা যারা মদিনায় গেছেন যারা বলেন ঠিক কিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তার চাদর মুবারক বিছায়া দিলেন। মনে আছে হালিমাতুস সাদিয়া চাদরের মধ্যে বসলেন। রাসূলুল্লাহর কানে কানে যেন কি বললেন, নবীজির কানে কানে কথা বলেন, নবীজি শোনেন। এরপরে রাসূলের উরতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠলেন। সাহাবীদের কলিজার মধ্যে লাগতেছে এমন কি মহিলা, আমার রাসূলের গায়ে মশা মাছি লাগে না রে, আর সেই নবীর গায়ে ভর দিয়ে ওঠে মহিলা। আবার নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়াল হইল না, আমার নবী দাঁড়ায় রইলেন। সাহাবীরা বলে নবী গো, নবী গো, কে এই জনক মহিলা গো নবী, আপনি যার সম্মানে নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। নবী গো আপনার উরতের উপর ভর দিয়ে উঠল, নবী গো আপনি তার সম্মানে দাঁড়ায় রইলেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলে সাহাবীরা রে, উনি আমার দুধ মারে, আমি নবী দুধ পান করেছিলাম ওই মায়ের মুখে। আরে আমার নবী যদি দুধ মারে এত সম্মান করতে পারে, আর আমার দেশের যুবকেরা বর্তমানে একটা ভাইরাস ঢুকেছে, সেই ভাইরাস বড় কষ্ট হয়, সন্তানের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা খুন, আর সন্তানের হাতে মা নির্যাতিত। নিশার টাকা দিতে না পারার কারণে বাবাকে পিটা ঘর থেকে বাইর করে দেয়, নিশার টাকা না দিতে পারার কারণে মাকে ঘর থেকে বাইর করে দেয়। আইরে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা, এদের কষ্ট দিয়া তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, যদি তুমি মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, তুমি যদি কোথায় মদিনা শরীফের ইমাম হও, আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এবং জান্নাতে যাইতে হলে দুটি দায় থাকবে, একটা হলো মা আর একটা হলো বাবা। নবী বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না, কারণ তোমার ছেলে যত বিরক্ত করে, ওই ছেলে মেয়ে যদি বিরক্ত করে, আব্বু এটা কি কও পানি, বলে এটা কি বোতল, কয়টা কি বোতল, 1000 বার বললে বিরক্ত হও না, কারণ ছোট মানুষ আর বুড়া মানুষ একই ক্যাটাগরি হয়ে যায়। বুড়া মানুষের বোধ শক্তি কমে যায়, ছোট মানুষের বোধ শক্তি থাকে না, দুইটা একা ক্যাটাগরিতে হয়ে যায়। এই জন্য বলছে যখন বুড়া হয়ে যায়, খবরদার তোমার মাকে বুড়া বলবা না, বুড়ি বলবা না, বাবারে বুড়া বলবা না, হাজারো যদি বিরক্ত করে একটু শব্দ করবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে, যদি কোনো পিতা মাতার দিকে কোনো সন্তান চোখ দুটি বড় করে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুটি আল্লাহ নিজে হাতে তুলে নিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান, নবীর এক সাহাবী নাম হলো হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি মৃত্যু সজ্জায় সজ্জিত মুসলমান। পৃথিবীতে মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই মরণটা বড় কঠিন রে মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এই যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন অনেকেই মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, ওই মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাতে যাইয়া দেখেছো পায়খানা করে দিছে, কত মানুষের গোসল করাইয়া কাফন পরাতে যে চোখ দুটি বন্ধ করতে পারে না। কত মানুষ মুসলমান শোনো, ওই মরণের পরে কাফন পরাতে যে জিহ্বাটা গালের মধ্যে দিতে পারে নাই, পাটা বেঁকা হয়ে গেছে, হাতটা বেঁকা হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে উড়িয়ে গেছে। আরে মকন্দপুরের বাবারা কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিবে, কেউ থাকবে না, থাকা সম্ভব নয়। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আমার মেন উদ্দেশ্যটা নয় শুধু বলার, বলতে যায় একটু আমি আপনাদেরকে টাচ দিয়ে গেলাম রে ভাই। শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ওই মরণ যন্ত্রণায় ভুগতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, তার সাহাবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো আপনার আলকামা একটা সপ্তাহ বিছনায় পড়ে আছে, মরণ যন্ত্রণায় ছটফট করে, এত কষ্ট হয়। আরে মৃত্যু যন্ত্রণা যারা কাছে থেকে মরণ দেখছেন, ওই মরণ যাত্রীর যে কত কষ্ট হয় রে। এই মৃত্যু দেখা বড় যদি মানুষ অন্যায় না ছেড়ে দেয়, আরে কপাল পুরা মানুষ এখনো তোদের হুশ হলো না, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে আসে? আল্লাহ নবীর ডাক দে বলে, নবী গো আপনার আলকামা তো জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আপনার আলকামা তো কোনোদিন একটা মিথ্যা বলে নাই, আপনার আলকামা তো কোনোদিন গুনাহের কাজ করে নাই, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা, তার কেন রুহটা বাইর হয় না? নবী বললেন, সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে বসিয়া কুরআন তেলাওয়াত করো, সূরা তেলাওয়াত করো, দোয়া করো, আল্লাহ যেন তার রুহটা আসানে বাইর করে নেয়। কারণ আজরাইল পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে, বেঈমানদের রুহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। জোরে বলো আল্লাহু আকবার। কাদের জন্য? আল্লাহ বলো ঈমানদারদের, আল্লাহ বলে কারা? যারা জান্নাতি উইদ্দাতুল মুমিনিন, একমাত্র ঈমানদার মুমিনের যারা হয়, যাদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত, এই জান্নাতীদের রুহটা
রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায়। আর আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। এই আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানবের জীবনে আইব, তবে আইব রে মুসলমান একমাত্র ইমানদারের কাছে আসবে সালাম নিয়া, শান্তি নিয়া। আর রূহটা নিবে অত্যন্ত আসানে। বেঈমানদের রূহটা বাইর করবে আসমান থেকে, এমন একটা গর্জন মারবে গো, এই গর্জনের সঙ্গে সঙ্গে রূহটা ও মুসলমান কান্দে বাইর হবে, রক্ত বাইর হয়ে যাবে, চোখে বাইর হয়ে যাবে, চোখ দুটো ছুটে যাবে। ও মুসলমান জঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজরাইল বাইর হবে। ও মুসলমান জানটা তোমার বাইর করবে, রূহটা বাইর করবে, অত্যন্ত কষ্ট হবে রে মুসলমান। ও দাদু ভাইরা শুনে নাও, এই মরণের চিন্তা কেন আমাদের ভিতরে আসে না? কেন ইমানদার হতে চাও না? আল্লাহ তো ঘোষণা করে ইমানদারদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। এই জান্নাতে যেতে চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা হেরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা হেরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা হেরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সাহাবীরা বলে ফিরে আসলে রূহটা বাইর হয় না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমরা আলকামার পাশে বসে দোয়া করলাম, আলকামার জন্য কত ফরিয়াদ করলাম, নবী গো কত হাত উঠায় দোয়া করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা দূর হয় নাই। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আবার আলকামার জন্য কি দোয়া করেছো? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার জন্য আমরা অনেক দোয়া করেছি, কিন্তু মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা লাঘব হয় নাই। নবী দোয়া করে হাত উঠায়, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার রূহটা তুমি বাংলা আসানে বাইর করে দাও, আমার আলকামার রূহটা তুমি ইমানের সঙ্গে বাইর করে দাও। আল্লাহ মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, মাফ করে দাও। ও মুসলমান শোনো, দোয়া করতে লাগতেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও আজকে কোনো দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, এখনো পর্যন্ত জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আরে সাহাবীরা রে, চল যাই, চল যাই, যাই। নবীজি চলে গেলেন কোথাল? কামার বাড়িতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। সালামের জবাব আসে ওয়ালাইকুম আসসালাম। কি আমার নবী কয়, মাগো আমি রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসছি। ও মা, মাগো আমার আলকামার জন্য আপনি দোয়া করেন, আলকামারে আপনি মাফ করে দেন, কারণ আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে গো। আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, আপনি তারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জনম দুঃখিনী মা ভিতর থেকে ডাকতে বলে, না আমার কলিজার মধ্যে বড় কষ্ট লেগেছে রে বাবা। ওই জনম দুঃখিনী মা ডাকতে বলে, মা বাবা গো, আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন হজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন যাকাত বন্ধ করে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা শরীয়তের বিধান যেগুলো সব পালন করেছে। একটা ভুল আমার আলকামার আছে, সেটা হলো আমি জনম দুঃখিনী মা
আমাকে সে মূল্যায়ন করতো না, আমার কথার গুরুত্ব দিত না, তার বিবির কথায় গুরুত্ব দিত বেশি, বিবির কথায় মূল্যায়ন করতে বেশি। এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট। এ যুবকেরা শোন, পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা যদি একবার আরে ভালো গো, ওই বাবা মা যদি হারে যায়, ওই সন্তান জানে বাবার লাশটা কত বাড়ি। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই লাশ ভাই ব্যক্তির জিগাইবেন তোর বাবা মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে ভাই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আগে দেখি না, জীবনে গ্রহণ বহন করি নাই, আজকে কি হারাইলাম। আর মা যার ঘরে নাই তার মতো দুঃখী নেই, মা যার ঘরে নাই, বাবা যার ঘরে নাই তার মতো কেউ দুঃখী নাই। নবী এমনি বলে নাই, নবী বলে সাহাবীর রে আমি তোমাদের এমন একটা আমল দিব তোমরা কবুলতের সওয়াব পাইবা। নবী বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সেই আমল? নবী বলেন, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। মুসলমান শুনে নেন, আজকে যাদের মা আছে বাবা আছে প্রেমিকারে কতবার সালাম দাও, বন্ধুরে কত সালাম দাও। এর বাড়ি এসে মাকে ডাক দে, বলো আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন গো মা? আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? খানা খাইছেন নি? সালাম বিনিময় করে মা আপনি গোসল করছেন কি না? মা আপনি খানা খাইছেন নি? বাবা আপনি খানা খাইছেন নি? ওরে জিগানোর সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামায় একটা কবুলতের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অথচ 12 বার সালাম দাও প্রেমিকাকে, 12 বার সালাম দাও বন্ধুকে, 12 বার সালাম দাও সাধারণ মানুষকে। পিতা মাতারে সালাম দিলেই পরিমাণ নেকি পাবারে। সাহাবীরা কান্দে যাদের আব্বা নাই মা নাই। নবীজি দেখে রে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা অজরে নয়নে কাঁদতে লাগলেন। নবী যা বলে, সাহাবীরা তোমরা কেন কান্দ? বলে হুজুর আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে পাইতাম রে, আমি এই নেকি কত হারাইলাম, নেকি থেকে বঞ্চিত হইলাম। আর এক সাহাবী কান্দে, নবী গো 1 মাস আগে আমার আব্বা মারে হারাইছি। আর একজন কান্দে বলে, হুজুর কদিন আগে আব্বা মারে হারাই ফেলেছি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আমার মতো তোরা কি? আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়সে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন 6 বছর বয়স মার কোলে আমি, তখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আসিস। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও জমিনের মধ্যে যাও। ওরে আমার নবীর সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে পানি আমি মাওলা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের ব্যবসা আমি শিখাই দিলাম। রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। যদি বলেন রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী গো আপনার চোখের পানি সাহাবীদের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। যারা কবরে ঘুমায় আছে, যাদের আব্বা নাই মা নাই, তাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। যারা আছে সালাম দিলে কবুল হজের সওয়াব, যাদের নাই তারা যেন আব্বা মার জন্য এই দোয়াটা করে। আল্লাহু আকবার বলেন না। আজকে এই মুকুন্দপুরের জমিনে
আপনার অনেকেই মাকে হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন। বাজানরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এখন দাঁত আছে আপনি বুঝতেছেন না। যখন একটা হাড্ডি, যখন দাঁত থাকবে না, গোশের ভিতরে একটা হাড্ডি পাবেন, তখন আফসোস করবে না, আরে এই হাড্ডার জৈবন বয়সে পাইতাম, কত মজা মেরে খাতি পড়তাম। আমার বাবারা এমন আব্বা মা, আরে পৃথিবীর মধ্যে কোনো মোল্লার দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো মৌলবীর দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এরা যদি হাত উঠায় দরখাস্ত করে আল্লাহর দরবারে, হাত উঠানো লাগে না। আমি বড় আশ্চর্য হয়ে যাই। আপনাদের এলাকার মধ্যে দেখি গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, ভ্যানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অটোর মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। এই কপাল পুরারা কেন বোঝে না যে মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা ডাকে ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। হায় হায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মা, ওর সেই মায়েকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মা, সেই মায়ের না দেখায়া দাফন দিও না। মায়ে মুখটায় আমার দেখলে পারে, মায়ে মুখটায় আমার দেখলে পারে শান্তি লাগবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, এরে আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বল লাশটায় আমার, কত লাশ বিদেশের মাটি থেকে কাবো মুসলমান কফিনে করে আসে। বাবা মা সরকারের কাছে আরজি করেন, কিচ্ছু চাই না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার সন্তানের লাশটা আমি দেখতে চাই। একবার যদি আমার মনির, আমার নানের মনি, আমার সোনার খনির একবার যদি মুখটা দেখতে পারে শান্তি লাগবে কলিজায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশ সাদা কাপনে আমায় মোরাইবে সবে, দুঃখিনী মার না দেখায়া বিদায় দিও না ভাই সবে, আমায় দিও না ভাই সবে। আমি দেখলে মায়ের ওই মুখখানি, আমি দেখলে মায়ের ওই মুখখানি শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দি বলে মা গো, ও জনম দুঃখিনী মা, আপনার কলিজার টুকরার সন্তানের আপনি মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন জাহান্নামী হয়ে যাবে। মা বলে বাবা মুহাম্মদ
অন্তরের ভিতরে বড় ব্যথা, অন্তরের ভিতরে বড় কষ্ট। কারণ আমি জনম দুঃখিনী মা, সারা জীবন কষ্ট পেয়েছি, বউর পরামর্শ অনুযায়ী চলতে। আজকে হাজার হাজার ছেলেরা, এ যুবকেরা কথাগুলো বলতে গেলে অনেক কথাও চলে আসে। মা বাবার ওয়াজ এত ফস করে শেষ হবে না। ওই যে 14টা হকের কথা বলেছি, 7টা হক জীবিত থাকতে, 7টা হক মরণের পরে, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার 2-4 দিন সময় লাগবে। এত ফস করে বলার সম্ভাবনা রে মুসলমান। আজকে দেখি অনেক সন্তান মার পরে রাগ করে অভিমান করে, বাসা বাড়ি নিয়ে থাকো, মার সঙ্গে অভিমান করে, বাবার সঙ্গে অভিমান করে। মুসলমান, এই দুনিয়ার মধ্যে কতই না বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে সুখী করতে যা, বিবির পক্ষ নিয়ে আমাকে গালি দাও, বাবাকে গালি দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জায়গা পাবি না। জোরে বলো ঠিক কিনা? একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। মুসলমান, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গুটি গুটি পায়ে গেলেন হযরত ইসমাইল নবীর বাড়িতে। মুসলমান শুনে নাও বাবারা, আলোচনা কই রাখলাম মনে রাখবেন, যদি ভুলে যায় আপনাদের লস হবে। আগে বলেছি বাবা, অনেক অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করা লাগবে, এই জন্য অনেক দিকে দৌড়াতে হচ্ছে। এর ইসমাইল নবীর বাড়িতে যাইয়া ইব্রাহিম নবী ডাকতে দরজায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি, ভাই ঘরের মধ্যে, কামরার মধ্যে কেউ আসুনি। ভিতর থেকে আওয়াজ আসে, কেডা কেডা? কয় মারে আমি ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আসছে, তোমার বাবা জান, তোমার শ্বশুর আব্বা। কয় আমার ইসমাইল কোথায়? কয় জানি না। ইসমাইলের খবর জানোনি? কয় না। ঘরের মধ্যে আসে কি না? বলে বাবা, এর জোরে জোরে যখন কথা বললেন, শ্বশুরের কলিজার মধ্যে আঘাত লাগছে। লাগা পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ইব্রাহিমের বিবি গো, ইসমাইলের বিবি গো, আমি দিনের পয়গম্বর, আমি রওনা হয়ে গেলাম। যাবার আগে একটা কথা তোমার বলে যায়, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে, তাকে তুমি বলবা সেজন্য ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে অনেক 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 বউরা শ্বশুরকে ধরে মারে, শাশুড়িকে ধরে মারে। অনেকে দেখছি বউয়ের পক্ষ নাই ছেলে, ওই জনম দুঃখিনী মাকে দুনিয়ার মধ্যে মুসলমান কাজের মহিলা বানায় ফেলেছে, বাবারে কাজের লোক বানায় ফেলেছে। আর ছেলে চাকরি করে বিলে বইয়ের উপরে কথা বলে না। বাবা মা বুড়া হয়ে গেলে কান্দার বলে, আল্লাহ যতদিন তুমি বাঁচায় রাখো, এইভাবে রাখো রে আল্লাহ। কত কষ্টের মধ্যে থাকে। তোর কিসের নামাজ, কিসের যাকাত, কিসের কুরবানি, কিসের তোর দুনিয়ার জিন্দেগি, সব বরবাদ হয়ে যাবে। ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসা পরে ডাকতে বলে, ভিতরে নবীদের সঙ্গে নবীদের কালেকশন আছে। আসা পরে ডাকতে বলে, বিবি রে বাড়িতে কয় ছিল নি? কয় হাত। ও বিবি কে আইছিল? কয় তোমার আব্বা। খাইতে দিছিলে নি? কয় না। ঘরের ভিতর কি আছে? বসতে দিছিলে নাকি? কি বসতে দিব? ঘরে তো শিরা মাদুরি কিচ্ছু নাই, কোথায় বসতে দিব? কিচ্ছু দিই নাই। কয় আব্বা জান ভিতরে আইছিল? কয় না। আব্বা জান কিছু বলে গেছিনি? বলছে আব্বা জান বলছে যাবার সময় মা ডাকতে বলছে, ইসমাইলের বিবি, আমার ইসমাইল ঘরে আসলে বলবা সেজন্য ঘরে চৌকাঠটা বদলাই ফেলে। ডাকতে কয়, বিবি রে যে কাপড়ে আছো ওই অবস্থায় থাকো, বাবা যেহেতু পরিবর্তন করতে বলেছে চৌকাঠ, একটা সেকেন্ড নয়, একটা মিনিট নয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বিবি রে আজ থেকে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি। আমার আব্বা তোমার উপরে রাজি নয়, আর আমার ছেলে মেয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা যদি বাবা কয়, বাবা রে তোর বৌমা কথা শোনে না, কয় কথা না শুনলে তুমি আলাদা খাও। যদি কয় মা ও বাবা তোর বৌমা কথায় কথায় তর্ক করে, কয় তোমরা কি ছাড়িয়ে দাও। আরে বাবা শুনে নে, বউয়ের পক্ষ নিস না। বউ যদি তোর মা বলে বউকে তালাক দিয়া দে, বাবা যদি বলে বউকে তালাক দিয়া দে, ওই বউয়ের দরকার নাই। আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, ওই সুন্দরী বিবি পাইয়া দুনিয়ার বাবা মারে কষ্ট দিতেছি রে মুসলমান। জাতি শেষ, সমাজ শেষ, এই সুন্দরী পুজরির জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করে কেটেছে সম্পদের জন্য। রাতের অন্ধকারে বিটার বউকে সামনে নিয়ে, বউকে নিয়ে
কাইটা সালা বইরানি, সালার মধ্যে বইরানি প্যাকেটের মধ্যে নিয়ে এক একটা টুকরা এক এক জায়গা ফেলছে। আহা, এরা সন্তান, এই সমস্ত সন্তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিছুদিন পরে আবার ইসমাইল নবীর ঘরে ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আর একটা বিয়ে করলেন। বিয়ে করার পর ইসমাইল আলাইহিস সালামের ঘরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সালাম দেয় ঘরের দরজায়, ওয়ালাইকুম আসসালাম। কে বলে? বাবা, তোমার মা, তোমার বাবা। দরজা খুলে দিয়ে, আব্বা জান আপনি ভিতরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেলেন, সিরা মাদুরি বিছায়া দিলেন, বসতে দিলেন, মাদুরির মধ্যে বসলেন, কিছু খুরমা খাইতে দিলেন, খুরমাটা খাইলেন। খাওয়া পরে ডাকতে বলে, আব্বা জান আপনি যদি বলতেন আপনার ছেলেকে আমি পাঠায় দিতাম। আপনি এত কষ্ট করে উত্তপ্ত রোদের মধ্যে কেন আসছেন? ও মুসলমান শুনে নাও, আপনার গা দিয়ে ঘাম ঝরে এই রোদের মধ্যে এত কষ্ট করে আসছেন। বাবা গো, আপনার সন্তান গেছে, কোথায় গেছে? বনে কাঠ কাটতে গেছে, বা বাজারে গেছে, বা দাওয়াতের কাছে গেছে। আব্বা জান আপনি এত কষ্ট করে আইছেন, আপনি যদি যা খবর পাইতাম আপনারে পাঠায় দিতাম। বসেন। এরপরে খাবার দিলেন, খুরমা দিলেন। খাইয়া ইসমাইলের বিবির কাছে কয়, ইসমাইলের বিবিরে একটু পানি দাও, আমি ওযু করব। ওযুর পানি এনে দিলেন, ওযু করলেন, পানিটা দিয়ে নিজে হাত পা ধোয়া দিলেন। এরপরে নিজের শ্বশুরের কি করলেন? এ মুসলমান, আসল মুবারক দিয়া গায়ের গায়ের পানিগুলো মুছাইয়া দিলেন, পাটা মুছাইয়া দিলেন। দিয়া বলে, আব্বা জান এমন কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও মুসলমান শুনে নেন, যা দিয়ে আপনার খেদমত করো। নামাজ শেষ করলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ডাক দেখায়, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর দাওয়াতের জন্য বাইর হয়ে গেলাম। মারে যাবার আগে তোমার আমি বলে যাই, আমার ইসমাইল যখন ঘরে আসবে তুমি তাকে বলবা সেজন্য ঘরের চৌকাঠটা কোনোদিন না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ইসমাইল নবী ঘরে ফিরছেন, ওই একই নিয়ম ডাকতে বলে, বিবি ও বিবি, ঘরের মধ্যে কয় শুনবি? কয় হ্যাঁ, আমার আব্বা জান এসেছিল, আমার আব্বা কত কষ্ট পেয়েছে, এই উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে হেসেছেন স্বামী। কয় খাবার দিছিলেন? কয় খাবার কি দিব, খাবার তো ঘরের মধ্যে নাই, 2টা খুরমা ছিল দিস। এর মুসলমান কয়, আব্বারে কেন ঠেকায় রাখলে না? কয় আব্বা দিনের পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে দিনের পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে বাইর হয়ে গেছে, বসার সময় নাই। মুসলমান তখন বলে, কে? কয় আমার শ্বশুর আব্বা এসেছিল। আর এখন মুসলমান আমাদের বিটার বউগুলো যারা আছে, বৌমা যারা আছে, একটু দিলের কান্ডা লাগা শোনো। ইসমাইল আলাইহিস সালাম এ মুসলমান শোনা পর ডাক দে বলে, বিবি রে, আমার আব্বা জান এসেছিল, তুমি আগে বলো নাই। বাবার জন্য কান্দি ইসমাইল আলাইহিস সালাম। কিছুদিন হয়ে গেল বাবাকে দেখি না, বাবা ঘরের মধ্যে আসলো, তার খবর নিতে পারলাম না, বাবাকে দেখতে পারলাম না, কান্না জুড়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, বিবি আমার বাবাকে কিছু বলে গেছে? ডাকতে কয়, স্বামী রে যাবার আগে বলে গেছে, ইসমাইল রে, ইসমাইলের বিবি শোনো, আমার ছেলে যেন জীবনে চৌকাঠটা পরিবর্তন না করে। ডাকতে কয়, বিবি রে, ও বিবি আয় আয়, আমার আব্বা তোরে লাইসেন্স দিয়া দিছে, আমার আব্বা তোরে বড় লাইসেন্স দিয়া দিছে রে বিবি, আয়, তোর জীবন ধন্য। আজকে সেই বাবা মারে খুশি কর, বাবা মারে খুশি না করে। এ মুসলমান, অনেক আলেম আছে ওয়াজ করে বেড়াই, দেখবি দাসে বাবা ঢাকার শহরে এসি বাসা নিয়ে বক্তাগুলো আসো, বড় এসির মধ্যে বাস করো, গ্রামের বাড়িতে জনম দুঃখিনী মা গ্রামের বাড়িতে শীতের দিনে পানি গরম করতে পারে না, বাবা পানি গরম করতে পারে না, টাকা দিলেই কিরিন শোধ হয়ে যায়।
আরে টাকা দিলেই কি ঋণ শোধ হয়ে যায়? তুমি ছুটি নিয়ে আসো, বক্তা সাহেব বাড়ি আসো, সপ্তাহে একদিন আসো, বাজার করে দিয়ে যাও, মা বাবার কাছে বসে দুধে খানা খাও, মাকে মার সঙ্গে গল্প করো, বাবাকে বোঝায় বলো। আমার দেশের অনেক বক্তা এইরকমেরও আছে, মা বাবার ওয়াজ করে কানতে কানতে চোখের পানিতে মুখ ভাসায় দিছে, অথচ মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এমনও বক্তা বাংলাদেশে হাজার হাজার আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও সংখ্য ঢাকার শহরে বাসা নিয়ে আছে, বছরকে বছর পরে আছে, বউ বাজার করে, বক্তা ওয়াজ করে বেড়ায়, বউতি বাজার করে, বুরকা পরিয়া বাজার ঘাট সব করতেছে, বক্তাইয়া ওয়াজ করে মঞ্চে বয়া বয়া। আজকে বক্তার কথায় তাসির নাই, আসে শুধু গিবাত। দেখি মঞ্চে বইয়াই কার গালি দিবে, কার অভিশাপ দিবে, এ বক্তার বিরুদ্ধে ও বক্তের বিরুদ্ধেই শুরু হয়ে গেছে। ওয়াজের মঞ্চ আর ওয়াজ নাই, ওয়াজের ময়দান শেষ। আনছেন আমার দাওয়াত করে দিল কথা শোনার জন্য, আমি আইছি শুধু গিবাত করতে। এই হলো আমাদের অবস্থা। কথা বুঝেন না? কষ্ট হয়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এরে হযরত আলকামার মা ডাকতে বলে, নবী গো, মনে আসেনি? আমার মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বইয়ের পরামর্শ শুনতো, আমার কোনো কথা শুনতো না, এই জন্য মনে বড় ব্যথা, আমি মাফ করতে পারবো না। নবী ডাক দেখায়, মা, ও জনম দুঃখী মা, সন্তানের মাফ করে দেন, সন্তানের মাফ করে দেন। কয় না, মাফ করবো না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা খড়িয়ান, তাড়াতাড়ি খড়িয়ান। খড়িয়ানা হলো, ডাক দেখায় সাহাবীরা আগুন নিয়ে আয়, আগুন আনা হলো, চিতা সাজা, চিতা সাজায় আলকামারে দুনিয়া থেকে পুড়ে অবশ্য করে দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরেই তো জাহান্নামী, মৃত্যুর পরেই তো জাহান্নামী হয়ে যাবে। আমার আলকামারে তার মায়ের সামনে পুড়ায়া দাও। খুঁড়িয়া না হলে, আগুন না হলো, চিতা সাজানো হলো। আলকামার দেহ কানা যখন নিয়ে যাবে, নবীজি বললেন, ওকে পুড়ায়া দাও, ভস্য করে দাও। ওরে যখন সাহাবীরা আলকামার পাশে যে যখন দেহটা ধরবে, আলকামার মাটা চিৎকার মেরে বলে, ও আমার নবীর সাহাবীরা রে, দাঁড়া, আমি জনম দুঃখিনী মা, আমার সামনের পরে আমার কলিজার টুকরা যদি আগুনে পুড়ে শেষ করে দাও, আমি সইতে পারবো না। আমি দুঃখিনী মা, কলিজার টুকরার পোড়া দেখতে পারবো না। আমি আমার সন্তানের মাফ করে দিলাম। আলকামার জবান দিয়ে কালিমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, মৃত্যুটা বড় সহজ হয়ে গেছে। ওই ইমানদারের মৃত্যু হয়, আটাগুলা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, ওই চুলটা যদি আটার ভিতর থেকে টান দেওয়া হয়, যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। আলকামা কালেমা পড়তে পড়তে অনাসেই মুসলমান রুটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না। রিয়াদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে জাহান্নামে ফেলিয়া, বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানায়া, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেল। এরে তুমি যদি মাফ না করো মওলা বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা
কার কাছে, জোরে বলো আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম 14টা হকের ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে। দুনিয়া থেকে বিদায়ের পরে আগেই 7টা হকের কথা বলে আসি, জোরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? যাদের আব্বা মা চলে গেছে, মা বাবা মারা গেছে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত করতে হবে, দোয়া করতে হবে। দেখা যায় মাসকে মাস চলে যায়, আব্বা মারে কবরের পাশে শোয়া দিয়েছেন, মসজিদের পাশে শোয়া দিয়েছেন, একদিনও যান না। 2-4 বছর পরে ইমাম সাহেবরে জিগান, ইমাম সাহেব হুজুর আমার মার কবরটা কোনটা, বাবার কবরটা কোনটা? আরে এমন সন্তান রেখে যায় ওনারে বাবা, এই সন্তানের কারণেই তুমি কষ্টে থাকবা, জাহান্নামে যাবা। বাবার এমন সন্তানের জন্য ভরসা করো না, নামাজ পড়ো, রোজা রাখো, দুনিয়ার মধ্যে দান সদকা করো, কাজে লাগবে, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার বলতেছিলাম তাদের জন্য সব পৌঁছানো, জোরে বলেন মা বাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। তাদের জন্য কি করতে হবে? সব পৌঁছাতে হবে, বেশি বেশি করে তাদের জন্য সব পৌঁছাতে হবে। রে মুসলমান, যারে পাবেন বলবেন ভাই আমার আব্বা মার জন্য একটু দোয়া করেন, দাদার জন্য একটু দোয়া করেন, মায়ের জন্য একটু দোয়া করেন, কারণ তাদের জন্য সব পৌঁছাতে হবে বেশি বেশি করে, জোরে বল আল্লাহু আকবার। এখন তো অধিকাংশ মানুষ আব্বা মার জন্য দোয়া করতে চায় না, মুরব্বীদের জন্য দোয়া করতে চায় না। দেখা যায় মসজিদে নামাজ শেষ করেও দোয়া করতে চায় না। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, তারা দোয়ার বিরোধিতা করা শুরু করেছে, হাত তোলার বিরোধিতা করা শুরু করেছে। আমি কই বাবা শোনো, ওরে জীবনের শেষ বিদায়ের পরে আর কিছু না, একটু বেশি বেশি করে সব পৌঁছাও, দোয়া করো, কাজে লাগবে। এমন একটা দিন আপনার আমার আসবে, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী যারা মুসলমান, আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সম্মান করতে হবে। সাথী সঙ্গী যারা আছে, আব্বা মা মারা যাওয়ার পর মায়ের আত্মীয় যারা আছে, বাবার আত্মীয় যারা আছে, বন্ধু আছে, দেখা যায় বাবার সঙ্গে আমার ভাইজান বেড়াতো, মায়ের সঙ্গে আমার এই ভাই আপা আমার দাদি বেড়াইতো, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে। মুসলমান, তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আজকে এখন দেখা যায় মুরব্বীদের তো তাজিমই করা ভুলে গেছি। মুরব্বীদের দেখলে তো আমরা মনে করি ওর বুদ্ধি জ্ঞান নাই। এখন আমাদের দেশের ডিজিটাল যুবকগুলো মুরব্বীদের মূল্যায়ন করি না, কারণ দাড়িগুলো পেকে গেছে, তোমার একদিন পাকবে। ওই রাস্তা দিয়া যায়, যদি একবার বলো আসসালামু আলাইকুম দাদু ভাই, কোথায় যাবেন? কয় মসজিদে। বলে আসেন আমার হাতটা ধরে দিয়ে আসেন, আপনার সব হবে বাজান। কোথায় যাবেন? বাজারে, আপনাকে নিয়ে যায়, সব হবে। রে মুসলমান, এর কৌশল বিনিময় তো দূরের কথা, মোটরসাইকেল এমন ভাবে চালায়, এমন ভাবে যাতায়াত করি রে, ওই মুরব্বী কয় বড়া পড়া যুবক কার, এই ছেলেটা কোন বিয়াদব, অভিশপ্ত হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বাবা মার আত্মীয় স্বজনকে সম্মান করতে হবে, আব্বা মার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সম্মান করতে হবে, সাথী সঙ্গীদেরকে সম্মান করতে হবে, বন্ধু বান্ধবদেরকে সম্মান করতে হবে, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান, শোনো না। 4 নাম্বার হলো মুসলমান, এ মুসলমান শুনে নাও, সাথী সঙ্গী আত্মীয় স্বজন তারা যারা আছে, তাদের আপনজন আছে, তাদের সাহায্য করতে হবে। এখন আপনি ধনী মানুষ, আপনার মার একজন আত্মীয় অসুস্থ আছে, তার সেবার জন্য, যত্নের ওষুধের জন্য কিছু টাকা দেন, অসুস্থ তারে দেখতে যান, তাদের কি করতে হবে? সাহায্যের হাত বাড়ায় দিতে হবে। অভাব অনাটন আছে, সাহায্য সহযোগিতা করতে হবে। বাবার আত্মীয়, বাবার ভাই বন্ধু, ভাই আত্মীয় স্বজন যারা আছে, তাদের সম্মান কি করতে হবে? তাদেরকে সাহায্যের হাত বাড়াইতে হবে, সহযোগিতা করতে হবে। এখন দেখা যায় আমার দেশের বাবা মা মারা গেলে তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের নামটা পর্যন্ত আমরা নেই না, জোরে বলেন ঠিক কিনা। এগুলো হক, এই হকগুলো আদায় যদি না করে দাও রে মুসলমান, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না রে মুসলমান। 5 নাম্বার হলো তাদের ঋণ পরিশোধ করতে হবে। যদি কোনো ঋণ রেখে যায়, খবর নিবা, শুধু আপনার কাছে বলবে তা নয়, একা একা খবর নিবা, পাড়ার মধ্যে মোল্লা সাহেব আমার আব্বাজান তো
আপনার সাথে বেড়াইতো, কোনোদিন আমার আব্বা জান 10টা টাকা দিনে আছে কিনা, ওরে যা দিগাইবেন আমার আম্মা জানতো গ্রামের মধ্যে গরিব মানুষ বেড়াইতো, কোনো ঋণ টিন আছে কিনা। কারণ আপনি খবর নিজে খবর নিবা, তা তুই ওই যাই নামাজ কোথায় মুসলমান শুনে নাও। লাশ সামনে রেখে বলে আমার আব্বা যদি ঋণ থাকে আমাদের বলবেন শোধ করে দিব, মা যদি ঋণ থাকে শোধ করে দিব, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একবার খবর নাও, গোপনে খবর নাও। যদি ঋণ থাকে, যদিও নাও বলতে চায়, 5 টাকা ঋণ থাকে তুমি শোধ করো, মা বাবার শান্তির জন্য, মা বাবার আসানের জন্য এগুলো শোধ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কথা বোঝেন? লাশ সামনে রেখে কয় লোকটা কেমন ছিল, কয় ভালো ছিল। আমার আব্বা মা যদি কোনো দিন আদায় খায় আপনারা মাফ করে দিবেন, আর যদি মাফ না করেন আমার কাছে জানাবেন, আমরা দিয়ে দেবো। এই কপাল পোড়া, তুই খবর নেই,